বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক অন্যত্র সূরায় স্পষ্ট বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করতে চাবে, কশ্চিনকালেও তা গ্রহণযোগ্য হবে না, এবং অফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে মহা ক্ষতির সম্মুখীন হবে। সংগ্রামী উপস্থিতি, সুতরাং ইসলামী আদর্শ ছাড়া একজন মুসলিমের কোনো আদর্শই সে গ্রহণ করতে পারে না। ইসলাম প্রতিষ্ঠার জন্যই তাকে সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন এজন্য। আল্লাহ পাক বলেছেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি এজন্য যে তারা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি বা খলিফা। আর খলিফা বা প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই বিধিবিধানগুলো এই মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুতরাং আসুন আমরা যাতে করে সেই আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই কোরআনের বিধান, যে আল্লাহ পাক আমাদের উপর যে বিধান দিয়েছেন, মানুষের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, আর এর ভিতরেই রয়েছে মানবজাতির কল্যাণ। আসুন আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সকল মতবাদ থেকে সরে এসে একমাত্র ইসলামী আদর্শ, ইসলামী মতবাদকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এ নির্দেশকে পালন করার জন্য এবং আখিরাতের কঠিন ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সংগ্রাম করি, চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।